আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলী। সভায় জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুত করার কোনো প্রয়োজন নেই। গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জেনে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, অযৌক্তিকভাবে জ্বালানি তেল ক্রয় বা মজুত করলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। সভায় জ্বালানি তেলের বর্তমান সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যতে সরবরাহ স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পেট্রোল পাম্প মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাজশাহী জোনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার আজ নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জানানো হয়, 2026-27 অর্থ বছরে রাজশাহী জোনে 400 কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কৃষক, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধব খাতে ঋণ সম্প্রসারণ, এসএমই ঋণ বৃদ্ধি, ডিজিটাল সেবা উন্নয়ন এবং শ্রেণীকৃত ঋণ 10% নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মর্তুজা। তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন আমানত সংগ্রহ এবং মানসম্মত ঋণ বিতরণে ব্যবস্থাপকদের আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে রাজশাহী জোনাল ব্যবস্থাপক মোহাম্মদ মোহাম্মদ আলী বিশ্বাস জানান, গত অর্থ বছরে 357 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে 360 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া আমানত 584 কোটি টাকা থেকে বেড়ে 716 কোটি টাকায় উন্নীত হয়েছে এবং শ্রেণীকৃত ঋণও কমেছে। 2025-26 অর্থ বছরে রাজশাহী জোন 14 কোটি 54 লাখ টাকা মুনাফা অর্জন করেছে। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. লুৎফর রহমান আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপাচার্য বলেন, বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বৃক্ষ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে নতুন ক্যাম্পাসে পরিবেশ বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ বিশারত আলী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শওকত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত কর্নেল হ্লা হেন মং, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মঞ্জিনুল মুবিন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। নাটোরের বড়াই গ্রামে কৈখোলা বিলে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ সকালে পরিচালিত অভিযানে প্রায় 2 লাখ টাকার মূল্যের 54টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে একই সাথে অবৈধভাবে বিলে নির্মিত মাছ ধরার বাঁধও অপসারণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোনা এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জলজ পরিবেশ রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 28 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।